محمد وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है। আমার শমশেরনগর উত্তর কেশুলটিয়া লাকসা সুন্নি জামে মসজিদের কমিটির বাবার উদ্যোগে এলাকার মুসলমানের উদ্যোগে আজ সুন্দর এক জান্নাতের বাগান আমি ভূমিকা আর নিলাম না, তবে আজকের এই ময়দান আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কিছুক্ষণ পরে বয়ান দিবেন। একের পর এক উলামায়ে কেরামরা বয়ান দিতেছে রে বাবা। এর বয়ানের কারণ কি আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় আমি রবের ভয় অন্তরের মধ্যে ঢুকাও, আমি আল্লাহ তোমাকে বানাইলাম। আমানুত্তাকুল্লাহ, ভয় করবা একমাত্র আমি আল্লাহকে। ও বান্দা, আসলে আমরা দুনিয়ার মানুষেরা আল্লাহরে ভয় করি না। যদি আল্লাহরে ভয় করতাম দুনিয়ার জামালা সাইরা জান্নাতের বাগানে ঢুকতা। কেমন জান্নাতের বাগান, কেমন দ্বীনি মজলিস জানো না রে মুসলমান। মদিনার নবী জান্নাতের বাগানে যদি কোনো আল্লাহর বান্দা ঢুকে যায়, ঢুকতে দেরি হয়, আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করতে দেরি করে না। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও আমার শমশেরনগর কেশুলিটির বাবা, ও পর্দার আড়ালের আমার আম্মা জান, মাইকের আওয়াজ বহু দূর পর্যন্ত যাচ্ছে রে মা। দেখেন পারছেননি সন্তানটারে জান্নাতের বাগানে ঢুকাইতেন, কারণ এই দুনিয়াটারে মা চিরস্থায়ী থাকার জন্য আল্লাহ দেয় না। বক্সের সাউন্ড আর একটু উঠান ভাই, মাইকে তো আগায়া কথা বলতে হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ও নবীর উম্মত, ও যুবক বাবাজি, আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাইয়া নাও। আল্লাহর ভয় কারা করেছেন? আবু বকরের ইতিহাস পড়বেন, জীবনী পড়বেন, দেখবেন সারা জীবন কান্না করেছেন। উমরের ইতিহাস পড়বেন, সারা জীবন কান্না করেছেন। উসমানের ইতিহাস পড়বেন, সারা জীবন কান্না করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ইতিহাস পড়বেন, শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ রে বাবা। সাহাবায়ে কেরাম যদি কান্না করে, তুমি আর আমি কেন কান্না করব না রে বাবা? ওই সাহাবায়ে কেরামের ইতিহাস শুধু কান্নার আওয়াজ। আজকে ময়দানে কান্না নাই, আছে মাত্র রং তামসা। আল্লাহ কয় বান্দা তুই শোন, ভয় আমি রবের অন্তরে ঢুকাও। আমি রব তোরে বানাইলাম ফি সিত্তাতি আইয়াম। ও বান্দা, তোরে আমি কেমন মায়া করলাম, তোরে আমি কেমন দয়া করলাম জানো না? আমি আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইলাম, তোরে আমি আল্লাহ কত মায়া করে বানাইলাম।
আমি আল্লাহ চাই না আমার আদরের বান্দাগুলো জাহান্নামের মধ্যে যাইবে রে বাবা। ওরে নবীর উম্মত, ও শমশেরনগর কেশুলিটির আমার বাবারা, যেই উমর আমার নবীর কল্যাণের জন্য দৌড়ায়, ওই উমর আমার নবীর চেহারা দেখে উমরে কয় পয়গম্বর আমারে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। আবু জাহেলের ডাক দিয়া কয় কি পারবা? মুহাম্মদ নবীর কল্যাণের জন্য কেউ সাহস করে না, কিন্তু উমরের মতো বান্দা দৌড়ায়া কয় আমি পারবো পয়গম্বর মুহাম্মদের কল্যাণের জন্য, নবীর কল্যাণের জন্য উমর দৌড়ায়। নবীর চেহারা দেখে উমরে কয় পয়গম্বর আপনার চেহারা মুবারক এত সুন্দর, ও পয়গম্বর আমারে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেয়। উমর নবীরে মারার জন্য যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ও শমশেরনগরের আমার বাবা পর্দার আড়ালের মা, আপনার ছেলেটা কেন আল্লাহওয়ালা হবে না? আমি প্রায় সময় বলি রে বাবা, মা তুমি যদি ভালো হও সন্তান ভালো হবে, মা তুমি যদি নেককার হও সন্তান নেককার হবে, আর তুমি যদি বাচ্চারে গর্ভিণী আর নাচ গান জি বাংলা নিয়ে ব্যস্ত থাকো, তোমার গর্বের মধ্যে আল্লাহওয়ালা সন্তান আসবে না রে মা। তোমার গর্বের মধ্যে কোনোদিন আল্লাহওয়ালা সন্তান আসবে না, তোমার গর্বের মধ্যে আসবে নায়ক সালমান শাহ।